কনডেন্স মিল্ক এমনই একটা মিল্ক প্রোডাক্ট, মোটামুটি যে কোনো মিষ্টি তৈরিতে, পায়েস বানাতে, প্রায় পুডিং বানাতে, অনেক কিছু ডেজার্ট বানাতে কিন্তু দরকার হয়েই থাকে। আর যেটা আমাদের ভালো রকম টাকা দিয়ে কিন্তু কিনে আনতে হয়। তো সেটা যদি আজ বাড়িতেই বানানো যায়, মন্দ হয় না, তাই না? আর বাড়ির বানানোর সাথে দোকানের জিনিসের টেস্ট তো অনেক ফারাক হবে, কারণ দোকানের যে কোনো জিনিসে সেটাকে স্টোর করার জন্য অনেক রকমের প্রিজারভেটিভ দেওয়া থাকে। বাড়িতে বানালে কিন্তু একদম হবে জিনিসটা ফ্রেশ। তো চলো আজকে সেই রেসিপি তোমাদের কাছে শেয়ার করা যায়। তো আমি দেবজানির দুনিয়ায় তোমাদের সবাইকে স্বাগত। রেসিপিটা বানানোর জন্য উপকরণ লাগবে মাত্র 3টে। কী কী সেটা তো দেখতেই পাবে। তো চলো রেসিপিটা স্টার্ট করা যাক। প্রথমে একটা কড়া নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু জল। এবার এর মধ্যে দিয়ে দেব 500 ml দুধ। এখানে 500 ml থেকে 600 ml হবে, মানে 2 পোয়ার থেকে একটু বেশি। এই দুধটা কিন্তু প্রথম থেকে আমি জাল করে নিয়ে ফ্রিজে রেখেছিলাম, তার জন্য দেখতে পাচ্ছ যে উপরে সর পড়ে গেছে। আর এই রেসিপিটার জন্য দুধটা কিন্তু অবশ্যই ফুল ফ্যাট হতে হবে। দুধ আগে থেকে জাল করা হলে দুধের সরটা কিন্তু তুলে নেওয়া যাবে না। তো যাই হোক, দেখো আমি এখানে দিয়ে দিয়েছি দুধের সরটা সহ পুরো দুধটাই। এবার এর মধ্যে অ্যাড করতে হবে চিনি। তো এই 500 ml দুধের জন্য কতটা চিনি ইউজ করতে হবে? 500 ml দুধের জন্য এখানে আমি 1 কাপ চিনি ইউজ করছি। তো ওজনে বলতে গেলে মোটামুটি 250 থেকে 300 গ্রাম চিনি লাগবে। এটা চিনির দানার উপরে ডিপেন্ড করে, কিছু চিনি হয় খুব মিষ্টি, কিছু চিনি মিষ্টির ভাগটা কম। তো এটা কিন্তু চিনির ওপরেই ডিপেন্ড করবে, একবারে পারফেক্ট মাপ কিন্তু এটা বলা যাচ্ছে না। তো যাই হোক, দেখো চিনি দিয়ে দুধটাকে এবার অনবরত আমি নাড়তে থাকবো যতক্ষণ না কিন্তু দুধটা ফুটে আসে, না হলে কিন্তু এটা নিচে অল্প অল্প করে লাগতে শুরু করবে। এবার কথা হচ্ছে দুধটা কতক্ষণ ফোটাতে হবে। দুধটা যে পরিমাণ ইউজ করা হবে, যতক্ষণ না তার 50% হয়ে যায় ততক্ষণ কিন্তু দুধটাকে ফুটিয়ে জাল করতে হবে, মানে দুধটা কমিয়ে নিতে হবে। তো মোটামুটি এখানে আমি 10 মিনিট মতো জাল করে নিয়েছি মিডিয়াম ফ্লেমে, একদম হাই ফ্লেমে নয়। আর এটা কিন্তু দুধটা 50% হওয়ার পর আমি তোমাদের কাছে ফিরে আসছি। দেখো দুধটা কিন্তু 50% জাল করে নিয়েছি, মানে বুঝতেই পারছো দেখে যে দুধের কালারও চেঞ্জ হয়ে গেছে, দুধের পরিমাণও কিন্তু অনেকটা কম হয়ে গেছে। আর কনডেন্স মিল্কে যে কালারটা হয় সেই কালারটাও কিন্তু আস্তে আস্তে আসতে শুরু করেছে। তো তোমাদের আমি প্রথমেই বলেছি যে উপকরণ লাগবে মাত্র 3টে। দুটো উপকরণ কিন্তু ইউজ করা হয়ে গেছে, সেটা হচ্ছে দুধ আর চিনি। এরপর যে ইনগ্রিডিয়েন্টটা আমি এখানে অ্যাড করব সেটা হচ্ছে বেকিং সোডা বা খাবার সোডা। তো এখানে পরিমাণটা কত, 1/6 টিস্পুন মতো অ্যাড করেছি, খুব বেশি পরিমাণ নয়। তবে এই খাবার সোডা দিলে ভেবো না যে এটা নষ্ট হয়ে যাবে, এটা এখানে প্রিজারভেটিভ হিসেবেও কাজ করে, আর এর কালার আর টেস্টটা আনার জন্যও কিন্তু বেকিং সোডাটা অবশ্যই দরকার। এই বেকিং সোডাটা অ্যাড করার জন্য অনেক দিন পর্যন্ত এই কনডেন্স মিল্কটা ভালো থাকবে, এবং এর যে ফ্লেভার, কনডেন্স মিল্কের যে একটা ফ্লেভার, সেই ফ্লেভারটা এই বেকিং সোডায় আনবে, আর এর কালারটাও কিন্তু সুন্দর করবে। আর সোডাটা দেওয়ার পর কিন্তু অনবরত স্প্যাচুলা দিয়ে এটাকে নাড়তে হবে, না হলে কিন্তু উতলে যাবে। দেখতেই পাচ্ছ যে এটা কতটা পরিমাণ এটা ফুলতে শুরু করেছে, মানে উতলাতে শুরু করেছে। তাই কিন্তু সোডাটা অ্যাড করার সময় কিন্তু এটা নজরে রাখতেই হবে যে যতটা দুধ তার হাফ পরিমাণ কিন্তু এটাকে শুকিয়ে নিতে হবে। এবার বেকিং সোডাটা দিয়ে কতক্ষণ এটাকে রান্না করতে হবে, মানে কতক্ষণ এটাকে জাল দিতে হবে, সেটা হচ্ছে 2 থেকে 2.5 মিনিট, খুব বেশি নয়। কিছুক্ষণের মধ্যে এটা দেখবে গাঢ় হতে শুরু করেছে। তো তোমাদের প্রথমেই আমি একটু নিয়ে দেখালাম যে এটা এখনও কতটা পাতলা আছে মোটামুটি। আর 40 থেকে 50 সেকেন্ড পর তোমাদের দেখাচ্ছি, দেখো এটা কিন্তু আগের থেকে অনেকটা বেশি ঠিক হয়ে গেছে। এবার আমি তোমাদের 1 মিনিট পরের ভিডিও তোমাদের দেখাচ্ছি যে এটা এরপর কতটা ঠিক হয়ে গেছে, মানে পারফেক্ট কনডেন্স মিল্ক কিন্তু তৈরি হয়ে গেছে। দেখো এবার দেখে বুঝতে পারছো এটা কিন্তু আগের দুটোর থেকে এটা কতটা ঠিক। এটা ঠান্ডা করে নিলে কিন্তু আরও ঠিক হয়ে যাবে, তাই কিন্তু এখানেই গ্যাসের ফ্লেম অফ করতে হবে, নাহলে এতটাই ঠিক হয়ে যাবে তখন আর কনডেন্স মিল্ক থাকবে না, অন্য একটা ডেজার্টে পরিণত হয়ে যাবে। তো যাই হোক, গ্যাস আমি বন্ধ করে দিয়েছি। গ্যাস বন্ধ করার পরেও কিন্তু এটাকে মাঝে মাঝেই নাড়া দিতে হবে। কেন জানো? কারণ ওপরে না হলে একটা স্তর পড়ে যাবে। তো আমি গ্যাস অফ করে দিয়েই কিন্তু মাঝে মাঝে 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট ছাড়া ছাড়া নাড়া দিয়ে নিচ্ছি যতক্ষণ না এটা ঠান্ডা হয়ে আসে। এইভাবেই কিন্তু এটাকে রেডি করে নিতে হবে। আর মোটামুটি 15 থেকে 20 মিনিট পরের ভিডিও তোমাদের আমি দেখাচ্ছি। দেখো এটা একদম পারফেক্ট কনডেন্স মিল্কে পরিণত হয়ে গেছে। এই দেখো আমার একটা আছে এখানে কনডেন্স মিল্কের কন্টেনার, এটা 380 গ্রামের একটা কন্টেনার, যেটা আমার কাছে দাম নিয়েছিল 140 টাকা। আর এখানে মাত্র 35 থেকে 40 টাকা খরচা করে দেখো 380 গ্রাম কোটোর 1 কোটো কনডেন্স মিল্ক কিন্তু তৈরি হয়ে গেছে। কি হলো? জিনিসটা মন্দ হলো? তোমরাও কিন্তু বাড়িতে বানাতে পারো, এইতে কিন্তু অনেকটা সেভ হয়ে যাবে। আর এই কোটোর মধ্যে রাখলে কেউ বুঝতেই পারবে না এটা বাড়িতে বানানো না বাজারের কেনা। তোমরা দেখে বুঝতে পারছো
এটা কিন্তু বাইরে থেকে দেখতে খেয়ে একদমই বোঝা সম্ভব নয় যেটা বাড়িতে বানানো। তো যাই হোক, রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে যাও, আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটা ফলো করে দাও। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নেক্সট রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।